গোল কিভাবে করতে হয় সেটাই যেন ভুলে গেছেন ভিনিসিয়াস জুনিয়র। পারফরম্যান্স আগের মতো না থাকলেও বেতন ঠিকই চান রোনালদোর মতো। এমবাপ্পের চেয়েও বেশি বেতনের আশা তার, অথচ পারফরম্যান্সে নেই তার ধারে কাছেও। রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে, যেখানে দেখা গেছে 7 গোলের থ্রিলার। এমবাপ্পে একাই সেই ম্যাচে দলের হয়ে 4টি গোল করলেও স্কোর শিটে নিজের নামই তুলতে পারেননি ভিনিসিয়াস। মাদ্রিদের সেরা খেলোয়াড় আসলে কে সেটা বুঝতে গেলে যেন এটুকু পরিসংখ্যানই যথেষ্ট। কেন চ্যাম্পিয়ন্স লিগ বিশ্বের সেরা টুর্নামেন্ট ক্লাব ফুটবলে, সেটা প্রমাণ হয়ে গেছে আরও একবার। পুরো বিশ্ব দেখলো এমবাপ্পের যোগ্যতা আবার। এদিন রিয়াল মাদ্রিদ খেলতে যায় গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের সাথে। এদিন একটা বাড়তি চাপ ছিল কোচ জাভি আলোনসোর। যদি হেরে বসে মাদ্রিদ তবে ছাঁটাই হতে পারেন তিনি, আছে এমন জোর গুঞ্জন। সেই গুঞ্জনের আগুনে যেন ঘি ঢেলে দিয়ে সবার আগে এগিয়ে যায় স্বাগতিক অলিম্পিয়াকোস। ম্যাচের মাত্র 8 মিনিটের মধ্যে চিকুইনহোর গোলে এগিয়ে যায় তারা, আর এতেই যেন কপালে পড়ে চিন্তার ভাঁজ। তবে কি আজকেই সেই দিন যাকে এত স্বপ্ন দেখে দায়িত্ব তুলে দিয়েছিল মাদ্রিদ? এত দ্রুত শেষ হবে তার চ্যাপ্টার? তবে সেই শঙ্কা শুধু দূর করে দেননি এমবাপ্পে। মাত্র 7 মিনিটে তিনি হ্যাটট্রিক করে বসেন, যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সময়ের হিসেবে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। শুরু করেন তিনি ম্যাচের 22 মিনিটের সময় ভিনিসিয়াসের কাছ থেকে বল নিয়ে সেটা জড়িয়ে দেন জালে। তাতে ব্যবধান হয় 1-1। মাত্র 1 মিনিট পার হয়নি, আবারও রিয়াল মাদ্রিদের গোল। এবারেও সেই গোলদাতার নাম কিলিয়ান এমবাপ্পে। এগিয়ে গিয়ে যেন মাদ্রিদের স্বস্তি, যা তিনি আরও দীর্ঘ করেন 4 মিনিট পর। এবার তুলে নেন হ্যাটট্রিক। কামাভিঙ্গার পাস হতে বল জালে জড়িয়ে দেন তিনি, তাতে করে মোহাম্মদ সালার পর সবচেয়ে দ্রুততম সময়ে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক এখন তার দখলে। যদিও সময়ের হিসেবে দুজনেরই লেগেছে 7 মিনিট, তবে সেকেন্ডের হিসেবে এগিয়ে গেছেন সালা। 2 মিনিট পর মাদ্রিদের গোল উৎসবে যোগ দেন ভিনিসিয়াস জুনিয়র, তবে কপাল খারাপ তার, গোল কাটা পড়ে অফসাইডের কারণে। প্রথমার্ধে 3-1 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। বিরতির পরই ম্যাচের রং পাল্টাতে শুরু করে। 52তম মিনিটে তারেমি দুর্দান্ত এক হেডে ব্যবধান কমিয়ে আনলে স্কোর দাঁড়ায় 3-2। তবে সেই আনন্দ বেশিক্ষণ টিকতে দেয়নি রিয়াল। মাত্র 7 মিনিট পর 59তম মিনিটে ভিনিসিয়াসের নিখুঁত কাটব্যাক থেকে এমবাপ্পে বল জালে জড়ান। টুর্নামেন্টে এটি ছিল তার 5ম ম্যাচে 9ম গোল। এক কথায় গোল মেশিন। রিয়ালের হয়ে মৌসুমে তার মোট গোলও বেড়ে হলো 22। শেষ দিকে অলিম্পিয়াকোস আরেকবার ম্যাচে ফেরার সংকেত দেয়। 81তম মিনিটে এলো কাবিরের হেডে ব্যবধান নেমে আসে 4-3-এ। তবে শেষ পর্যন্ত রিয়ালের রক্ষণ দেয়াল অটুট থাকে। চাপ বাড়ালেও আর সমতায় ফিরতে পারেনি গ্রিক ক্লাবটি।